আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মিহিদানা বুন্দিয়া অনেক খেয়েছেন, আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাদশাহী মালাই মতির রেসিপি। আজকে দেখাবো কিভাবে এই মতি তৈরি করতে হয়, মানে এই ছোট ছোট মিহিদানাগুলো তৈরি করছি, তাও আবার কোনো রকম স্পেশাল কোনো ছাঁচ ছাড়াই। তারপরে দেখাবো এই মালাই তৈরি, আর এই দুই মিলেই আজকে বানাবো বাদশাহী মালাই মতি। এত এত মজার একটা রেসিপি, চাইলেও কিন্তু কোনো দোকানে কিনতে পাবেন না। আজকে আপনাদের সাথে স্পেশাল রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। প্রথমেই একটা বোল নিয়েছি আর তাতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। বেসনটাকে আমি একটা স্ট্রেনারে চেলে নিচ্ছি। আর অবশ্যই নিতে হবে ছোলার ডালের বেসন। ছোলার ডালের বেসন ছাড়া আজকের রেসিপি কিন্তু সম্ভব না, এটা প্রথমেই বলে দিচ্ছি। আচ্ছা দেখেন, এই অবশিষ্ট অংশটা ফেলে দিচ্ছি। এইভাবেই 1 কাপ ছোলার ডালের বেসন পুরোটাই আমি একটা স্ট্রেনারে চেলে নিচ্ছি। এখানে পানির পরিমাপটা খুব জরুরি। আমি এখানে 1 কাপ বেসন নিয়েছিলাম, তার সাথে 1 কাপ প্লাস 3/4 কাপ পানি দিচ্ছি। আর পানিটা দেওয়ার পরে আমি কিন্তু একদমই ফেটিয়ে নেব না, যেমন আমরা বুন্দিয়া তৈরি করার সময় বেসনটাকে অনেক বেশি সময় ধরে ফেটিয়ে নিই, যাতে তেলে দেওয়ার পরে সেগুলো একটু বড় হয়ে যায় বা একটু রাউন্ড শেপ গোল হয়। এটা কিন্তু করার কোনো প্রয়োজন নেই, শুধু পানি দিয়ে মিশিয়ে নেবেন, ব্যাস এতটুকুই। ভিতরে বাবলস ক্রিয়েট হয়ে গেলে তেলে দেওয়ার সাথে সাথে এই মিহিদানাগুলো ফুলে যাবে বা বড় হয়ে যাবে, যেটা আমরা একেবারেই চাচ্ছি না। তাই শুধুমাত্র পানি দেবেন আর জাস্ট শুধু গুলিয়ে নেবেন। এটা খুব সহজ একটা রেসিপি। ব্যাস এখানে 1 কাপ বেসনের সাথে 1 + 3/4 কাপ পানি দিয়েছি। এটাই একটা পারফেক্ট মেজারমেন্ট হয়ে গেছে। এখন এটা ভাজার জন্য চলেন আমরা চলে যাই। তবে একটা ব্যাপার দেখেন, আজকে ভাজার জন্য খুব ভালোভাবে তেল গরম করে নিলাম, আর কোনো স্পেশাল ছাঁচ ব্যবহার করছি না। এইরকম ওয়ান টাইমের যে বাটিগুলো আছে সেগুলোকেই আমি ছোট ছোট ছিদ্র করে নিয়েছি। দেখেন, এই ওয়ান টাইম বাটিগুলো দিয়েই আজকে আমি এই মতিগুলো তৈরি করব। তেল প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেল কিন্তু অবশ্যই খুব ভালোভাবে গরম করতে হবে, যাতে তেলে দেওয়ার সাথে সাথে এই যে দেখেন এই মিহিদানাগুলো কিন্তু তেলের উপরে ভেসে আসছে, ঠিক এইভাবে হয়ে গিয়েছে। আর এটা ভাজতে অনেক বেশি সময় লাগে না, 15-20 সেকেন্ডের মধ্যেই দেখবেন ভাজা হয়ে গিয়েছে। ভাজা হলে আমি খুব ছোট চিকন ছিদ্রযুক্ত এই যেই স্ট্রেনারগুলো আছে সেগুলো দিয়ে তুলে নিচ্ছি। যেহেতু এগুলোর খুব ছোট ছোট দানা, তাই অবশ্যই চেষ্টা করবেন যাতে খুব সহজেই এগুলো তেল থেকে উঠিয়ে নেওয়া যায়। দেখেন হয়ে গিয়েছে। আমি এখন একটা টিস্যু পেপারের উপরে তুলে নিচ্ছি, যাতে এক্সট্রা তেলটা এই টিস্যুটা শুষে নেয়। এভাবেই সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। দেখেন কত সহজ, শুধুমাত্র তেলে দিচ্ছি। আর ওই যে একদম পাতলা হওয়ার কারণে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে এটা ফুলে যাবে না, একদম ছোট ছোট মিহিদানার মতো এগুলো দানা হবে। এইভাবে করেই সবগুলো বানিয়ে নিচ্ছি। আমি এই সেম ব্যাটারে আমি খুব সামান্য একটু ফুড কালার মিশিয়ে নিয়েছিলাম, তারপরে একটু রেড ফুড কালার করেও আমি বানিয়ে নিয়েছি কিছুটা। এটা একেবারে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। তো এই তো হয়ে গিয়েছে, আমি সবগুলো এখন তুলে নিচ্ছি। আর ওই যে বলেছিলাম রেড ফুড কালার একটু দিয়েছিলাম, দেখেন এটা হচ্ছে এরকম হয়েছে। এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য, তবে না চাইলে কিন্তু স্কিপ করে যেতে পারবেন। এখন সবকিছু ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি, এগুলো প্রথমেই শিরাতে ভিজাতে হবে। আজকের যে মেজারমেন্টটা দিচ্ছি এটা একেবারে পারফেক্ট একটা মেজারমেন্ট, তাই আপনারা অবশ্যই এটা একটু দেখে তারপর রেসিপিটা ট্রাই করবেন। আমি এখানে 1 কাপ বেসন নিয়েছিলাম, তার জন্য এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণ চিনি, আর নিচ্ছি 1 কাপ পানি। তার সাথে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এটা আপনারা যারা ফ্লেভারটা পছন্দ করছেন না এলাচের, তারা নাও দিতে পারেন। আচ্ছা, এখন এটা কোনো রকম 1 তার 2 তার কিছুই করতে হবে না, শুধুমাত্র চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে এখানে মিহিদানাগুলো দিয়ে আমি অপেক্ষা করছি 1 থেকে 2 মিনিট, এর বেশি সময় লাগবে না। যখন দেখবেন এরকম একটা বলক উঠে এসেছে, সে পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। চুলা বন্ধ করে 1 ঘন্টার মতো ঢেকে রেখে দিলেই এই যে দেখেন এই পর্যায়ে কতটা পাতলা লাগছে, যে শিরাটা থাকার কারণে সবটুকু শিরা একদম শুষে নেবে, যদি আপনার পারফেক্ট মেজারমেন্ট অনুযায়ী সবকিছু হয়। দেখেন 1 ঘন্টা পর দেখাচ্ছি, দেখেন কতটা ঝরঝরে হয়ে গিয়েছে, একদম শিরাটা কিন্তু পুরোটাই শুষে নিয়েছে এই মিহিদানাগুলো। এখন এটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি।
চাইলে এটা এভাবেই খেতে অনেক মজা, তবে আমরা চাচ্ছি এই মিহিদানাগুলোকে আরও একটু বাদশাহী ভাইব দিতে। সেই জন্য এখন আমরা মালাই তৈরি করে নেব। তবে তার আগে এটা বাটিতে রেখে দিচ্ছি। আর এই যে এলাচ দিয়েছিলাম সেটা ফেলে দিচ্ছি অবশ্যই, কারণ এটা খাওয়ার সময় মুখে পড়লে একেবারেই ভালো লাগবে না। এখন এটা একটা সার্ভিং ডিশে তুলে নিলাম। চলেন এখন আমরা মালাই তৈরি করতে যাই। কোনো রকম স্পেশাল ছাদ ছাড়াই দেখেন কত ছোট ছোট দানা হয়েছে, একদম মিহিদানা। এগুলো খেতে যে কি মজা। এখন আমরা মালাই তৈরি করতে চলে এসেছি। এখন এখানে নিয়েছি আমি প্রায় 2 কাপের মতো দুধ, আর এখানে দিয়ে দিচ্ছি প্রথমে 1/4 কাপ মাওয়া, আর দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখানে একটা কথা বলে রাখি, যারা মাওয়াটা ব্যবহার করতে চাচ্ছে না বা হাতের কাছে নেই, সেক্ষেত্রে দুধ মানে গুঁড়া দুধের পরিমাপটা একটু বাড়িয়ে দিতে হবে। আমি নিয়েছিলাম 1/2 কাপ গুঁড়া দুধ। যদি আপনি মাওয়া না দেন সেক্ষেত্রে 1 কাপ গুঁড়া দুধ দিতে হবে। ঘন হয়ে যাওয়া পর্যন্ত কন্টিনিউয়াসলি কিন্তু এভাবেই নাড়াচাড়া করতে হবে। প্রায় ঘন হয়ে এসেছে। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি, আর ঠান্ডা হলে এই মিশ্রণটাই আরও বেশি ঘন হয়ে যাবে। ঠিক যখন এইরকম পর্যায়ে আসবে তখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। এই মালাইটা খেতে যে এত মজা হয়েছে, এই রেসিপি আপনারা চাইলেও কোনো দোকানে কিনতে পাবেন না, তাই কষ্ট করে একটু নিজেই বানিয়ে নিতে হবে। আর বানানোর পরে দেখবেন সকলের খুব পছন্দ হবে। এখন এই মালাইটা দিয়ে দিচ্ছি এই মিহিদানার উপরে। খেতে এত 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 মজা, বাড়িতে বানাইলে সবাই দেখবেন খুব খুশি হয়ে যাবে। মালাইটা খুব ভালোভাবে এই মিহিদানার উপরে ছড়িয়ে দিচ্ছি। চারপাশে ছড়িয়ে দেওয়ার পরে আমি উপর থেকে কিছু ভাজা বাদাম ছড়িয়ে দেব। এমনিতেই মিহিদানাটা এত মজা, তার উপরে এই মালাই আর তার সাথে বাদাম। এক একটা বাইট যখন আপনি মুখে দিবেন তখন মনে হবে স্বাদের রাজ্যে হারিয়ে যাচ্ছেন। অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, সবাই খুব পছন্দ করবে। এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।